বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ দুপুর জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো তোমরা দেখেও কিন্তু বুঝতে পারছো আমি কিন্তু চলে এসেছি দুপুরবেলা। খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিয়েছি। আর বিশ্বাস করো, এই দুদিন প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর এই এত ঠান্ডার মধ্যে কিন্তু ছাদে এসে রোদের মধ্যে কাজ করতে বেশ ভালো লাগে আর ভালো আরামও লাগে। তো যাই হোক, তোমরা দেখেও বুঝতে পারছো কিন্তু আমি দুপুরবেলা এসেছি আর রোদটা ঠিক কতটা পড়েছে, আর রোদের মধ্যে কিন্তু ছাওয়া পড়ছে। তো যাই হোক, সকাল সকাল কিন্তু স্নান টান সেরে নিয়ে খাওয়া দাওয়াটা সেরেই নিয়েছি, কারণ অনেক দিন তোমাদের সাথে কিন্তু এই মলির যে পন্ড আছে, মলির বাচ্চাগুলো আছে, তাদের কোনো ভিডিওই দেওয়া হয়নি অনেক দিন। তো আমি কোনো কারণবশত এগুলো করার সময় পাইনি, করি কিন্তু ভিডিও করার সময় পাইনি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এই যে দেখো, সেই কচু গাছটা আজ কত বড় হয়েছে। তোমরা প্রথম যখন আমি ভিডিও দিয়েছিলাম, এই পন্ড বানিয়েছিলাম মলির বাচ্চাদের জন্য, তখনই কিন্তু কচু গাছটা একদম ছোট ছিল। আর আজকে দেখো, কচু গাছটা কিন্তু বেশ বড় হয়েছে। আর এই যে মলি সোনার বাচ্চাদের কিন্তু তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর এরাও কিন্তু বেশ বড় হয়েছে আগের থেকে। আর এই মহাজনরা কিন্তু দেখো এইগুলোর মধ্যে থাকতে বেশ পছন্দ করছে, কারণ এতটা জলটা তোমরা দেখলে অনেক দিন নোংরা হয়ে গিয়েছে, আমি অনেক দিনটা চেঞ্জ করা হয়নি। তো যাই হোক, আজকে ভাবলাম একটু পরিষ্কার করে ভালো করে চেঞ্জ করে দিই, কারণ এটা 2-3 দিন ছাড়া ছাড়া চেঞ্জ করা হয়। তো এই সপ্তাহে আমার একদিনও চেঞ্জ করা হয়নি, সেই কারণে কিন্তু অনেকটাই নোংরা ছিল। তো তাই ভাবলাম আজকের একটু সময়ও আছে, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিই। আর এই যে দেখো, মহাজনরা কত বড় হয়েছে। যখন তোমাদের প্রথম দেখিয়েছিলাম ছোট, তারপরে মাঝেও আমি তোমাদের এর ভিডিও দিয়েছিলাম মলির বাচ্চাদের। আর আজ দেখো ঠিক কতটা বড় বড় হয়েছে, দেখেছো? আর যে কটা বাচ্চা ছিল সব কটাই কিন্তু রয়েছে। সবাই বলে এত ঠান্ডার মধ্যে আর এই যে ঠান্ডা জল হয়তো মারা যেতে পারে। অনেকে আবার এটা হিটার ব্যবহার করে। বিশ্বাস করো, আমি কিছুই করি না। তো প্রথম থেকেই যেমনভাবে রাখবে ওরা কিন্তু তেমনই থাকতে অভ্যস্ত হবে, সেই রকম টেম্পারেচার মধ্যে থাকতে ওরা অভ্যস্ত হবে। তো আমার এখানে কোনো হিটার নেই, কিছুই নেই। ওরা কিন্তু এইভাবে আমি প্রতিদিন 2 থেকে 4 দিন ছাড়া ছাড়া আমি জল চেঞ্জ করে দিই। এই সপ্তাহে 1 সপ্তাহ হয়ে গিয়েছে কিন্তু চেঞ্জ করিনি। তাও দেখো, আমার বাচ্চাগুলো কিন্তু একদম ঠিক রয়েছে। আমার কোনো হিটারের প্রয়োজন হয় না। ছাদের মধ্যে যতটুকু রোদ লাগে সেই মতোই কিন্তু ব্যালেন্স হয়ে যায়। আর সত্যি কথা বলতে, মানুষের ক্ষেত্রে বলি আর যে কোনো পশু পাখি প্রাণী, আমরা সবাই কিন্তু অভ্যাসের দাস। তো যাই হোক, যেমনভাবে প্রথম থেকে আমরা অভ্যাস করব সেইভাবেই কিন্তু আমাদের জীবনটা তৈরি হবে। তো দেখো, তারপরে কিন্তু আমার ছেলে বলল আমি এই পানাগুলোকে ছেড়ে দেব সুন্দরভাবে। এই যে পানাগুলো থেকে কিন্তু অনেক ছোট ছোট পানা হয়েছে, আর তাই সমস্ত পানাটাও দেব না। তাই ও যেগুলো ভালো লাগছে, যেগুলো একটু বড় বড়, সেগুলোই কিন্তু দেওয়া হচ্ছে, কারণ সমস্ত পানাগুলো দিলে অনেকটা ভর্তি হয়ে যাবে। আর যেহেতু সফট কটাই দিইনি, 2-4টে ছিল, সেইগুলো থেকেই কিন্তু এরকম ছোট ছোট পানা হয়েছে। আর মাছেরা কিন্তু পানার ভিতরে থাকতে বেশি পছন্দ করে। আর এগুলো থেকে যেহেতু শ্যাওলা তৈরি হবে, আর এই শ্যাওলা কিন্তু ওদের খাবার হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আর যে সবসময় যে ড্রাই ফ্রুট বা যে কোনো খাবার আমরা দিচ্ছি সেই যে খাচ্ছে তা নয়, ওরা কিন্তু এই শ্যাওলাও খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, আজকে কিন্তু যখন জলটা পরিষ্কার করে দিলাম, দেখো কেমন সব চুপচাপ রয়েছে। আর এই জলটা একদম পরিষ্কার জল। আর জলটা কিন্তু আগে থেকেই আমি ছাদের মধ্যে নিয়ে এসে বালতিতে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো, ওদের মাদের পন্ড, সেখান থেকেও কিন্তু অনেকটা জল শুকনো হয়ে গিয়েছে। এখানেও কিন্তু সমস্ত বাচ্চাগুলো আগের যে বাচ্চাগুলো ছিল সেগুলো এখানে রেখেছি। আর আরও আগে থেকে বড় যে মাছগুলো আছে, গোল্ড ফিশ আছে, তারপরে রেড কার্প আছে, সমস্ত মাছগুলো কিন্তু, মলি মাছ আছে, সব মাছগুলো কিন্তু একদম ঠিকঠাকভাবে রয়ে গেছে। আর এই যে আগের যে বাচ্চাগুলো, সেগুলোও কিন্তু তোমাদের একদিন সময় পেলে দেখাবো যে তারা কত বড় হয়েছে। এই বাচ্চাগুলো তো বেশ বড় হয়েছে, তোমাদেরকে দেখালাম। আর আগের বাচ্চাগুলো কত বড় হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের দেখাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই যে দেখো, আমার এই যে কচু গাছটা কিন্তু এখনও ঠিকঠাক রয়েছে। তো যাই হোক, আজকে আসি, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।